শালি রহমাতুল্লাহ আলাইহি বাবা কোথায় যাবেন কলেমা দাওয়াত দেবেন চারিদিকে কলেমা দাওয়াত দেবেন কোন চঞ্চল থেকে হিংস্র বাঘ এসে শালি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে চলে আসলেন হুজুরের কাছে আসার পরে হুজুরের সামনে আসার পরে বাঘের দুটো হাত দিয়ে সামনে দুটো পা দিয়ে হাতটা জোর করে আল্লাহর ওলির সম্মুখে দাঁড়িয়ে গেল আল্লাহ পাক বাঘের জবানটাকে খুলে দিলেন বাঘের জবানটা খুলে দেওয়ার পরে বাঘটার পরিভাষায় আল্লাহর ওলিকে বলতে লাগলেন ও আল্লাহ পাকের ওলি বান্দা ও আল্লাহ পাকের মাহবুব বান্দা আমি আপনার কাছে এসেছি আল্লাহর ওলি বলতে লাগলেন এই তুমি এখানে আসলে কেন বলো তোমার তো এখানে আসবার কথা নয় তোমার তো জঙ্গলে থাকার কথা তুমি লোকালয়ে চলে আসলে কেন ওই সবাই বলতে লাগলেন হুজুর বেয়াদবি মাফ করুন বেয়াদবি ক্ষমা করুন আপনার কাছে আমার ছোট দাবি হুজুর আমি যতদিন বেঁচে থাকবো আপনার কদমে খিদমত করে করে বাঁচতে চাই আরো জনে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি শালি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমা বলতে লাগলেন বাবা অমন বলতে নেই রে বাবা এই জঙ্গলে জঙ্গলি বাবা চলে যা জঙ্গলের ভিতরে চলে যা জঙ্গলের ভিতরে চলে যা বসিরহাটের এলাকার মানুষেরা তোকে দেখে ভয় করবে যা বেয়াদবি মাফ করো আপনার হাতে হাত দিয়ে কথা দিলাম একটা মানুষকে আমি ভয় দেখাবো না জোরে বলুন আরো জোরে বলুন শালি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে বর্ণনা করতে লাগলেন আমি শালি যতদিন বেঁচে ছিলাম ওই বাঘের উপরে সওয়ারি হয়ে কলেমা প্রচারের দায়িত্বটা তুলে নিয়েছিলাম আরো জোরে বলুন আল্লাহর ওলি শালি রহমাতুল্লাহ আলাইহি আমার সম্মুখে বাঘটার খিদমত করেছেন একটা কারণে অন্য কোনো কারণ না শালি রহমাতুল্লাহ আলাইহি বাঘকে দেখে ভয় করেননি উনি বাঘকে দেখে ভয় করেননি বাঘের মালিককে দেখে ভয় করেছে পাক আল্লাহর ওলির খিদমত করার জন্য আল্লাহ পাক তৈরি করে দিয়েছে যদি বলা যায় না যদি বলা যায় না নারায়ে তাকবীর কথা বুঝতে পারছেন কি বলছি শালি রহমাতুল্লাহ আলাইহি বাঘকে দেখে বাঘের মালিককে দেখে ভয় করেছে কাকে বাঘের মালিক হলেন তো আল্লাহ আমার মালিক তো আল্লাহ আল্লাহকে যখন দেখে ভয় করেছে অটোমেটিক আল্লাহ বলছেন ওই বাঘকে তোকে আমি আল্লাহ আমার ওলি বান্দার কর্মচারী বানিয়ে দেবো জোরে বলে তাহলে আল্লাহ বললেন তোমরা যদি আমাকে ভয় করো গোটা জমিনটাকে যা কিছু আছে তুমি শুধু একবার বলবে তৈরি হয়ে যাবে জোরে বলো পীর গোরাচাঁদ একবার বলেছে বেড়া চাপা ফুল হয়ে যা ফুল হয়ে গিয়েছে জোরে বলো পীর গোরাচাঁদ ভয় করেছে কাকে জোরে বলে আল্লাহকে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বাঘ চলে এসেছে খিদমত করার জন্য শাহ আলী ভয় করেছে কাকে আল্লাহকে আর আমরা ভয় করছি কাকে ও আমরা ভয় করছি কাকে দুনিয়ার নেতাকে তাকে বলে না আল্লাহ বলছে তুই নেতাকে তাকে ভয় করিস না তোর নেতাকে যে জন্ম দিয়েছে ওই মালিককে ভয় কর ওই নেতা তোর কাছে এসে পড়বে জোরে বল
তাই তো ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ব্রিটিশ পিরিয়ডে টিকাটলি মসজিদের সম্মুখে ব্রিটিশদের বিরুদ্ধে যখন একের পর এক ভাষণ দিতে শুরু করলেন, ব্রিটিশরা বাবা একবার নয় দুইবার নয় তিনবার নয় 7 রাউন্ড গুলি চালিয়েছে, একটাও গুলি ফুরফুরা বিন আবু বকরের গায়ে লাগায়নি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই ব্রিটিশের পিরিয়ডের মানুষেরা, যে লোকটা আমার সম্মুখে, যে লোকটা আমি আল্লাহ আমার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দেয়, ওটা কাউকে ভয় করে না, ও আমাকে ভয় করে রে। আমি আল্লাহ পাক কথা দিলাম, ও সম্মুখে কেউ আমার সাহস আজ পর্যন্ত তৈরি হয়নি। যদি বলা যায় না, সেই পিরিয়ডে ব্রিটিশ পিরিয়ডে দাদা হুজুর পীর কেবলা বক্তব্য দিয়েছিলেন, চাচা ছোলা বক্তব্য। ব্রিটিশ পিরিয়ডে ডাইরেক্টলি গুলি করছে, ব্রিটিশ পিরিয়ডে ডাইরেক্ট গুলি করছেন, একটা গুলি দাদা পীরের গায়ে। ভয় করেছে কাকে? জোরে বলেন আল্লাহকে। আমি আরো একটা তত্ত্ব আপনাকে নেই, আপনি জানেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ছোট সাহেব দাদা, তিনি অন্য কেউ নয়, আমাদের সকলে পীর মুর্শিদ আশিকে রাসূল নায়েবে নবী হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার রাতের বেলা, রাতের অন্ধকারে আল্লাহ পাকের দরবারে কাঁদতেন গো বাবা, কোথায় যে কাঁদতেন অন্য কথা নয়, ফুরফুরা শরীফের না তুমি রহমাতুল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলে, জোরে বলে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আতাগনাতু মির রহমাতিল্লাহ, আমার বাবারা ভুল করে ফেলেছো গো বাবা, অন্যায় করে ফেলেছো গো, অপরাধ করে ফেলেছো তুমি বাবা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এমন অপরাধ তুমি করেছো, আমি আল্লাহ পাক অবশ্যই মাফ করে দেব। তবে আমি আল্লাহ পাক আমার কাছে যদি আল্লাহর কোনো বান্দা যদি মাফি যদি চায়, ক্ষমা যদি চায়, আমি আল্লাহ পাক দয়া করে আমার বান্দা বান্দি দিগকে মাফ করে দে। ফিরে এসো আর করো না, অন্যায় কাজ করতে যেও না, ভুল করতে যেও না। কদিন বাঁচবে বাবা? আমি কিন্তু কাউকে টার্গেট করে কোনো কথা বলবো না, আমি আপনাদের বাস্তব চিত্রটা তুলে ধরে, কথা ঠিক বলছি না ভুল বলছি? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, হচ্ছে কমিটির ছেলেরা হুজুর আসেনি, খোঁজটা না, খোঁজটা। मेरे आंखों के पुतली में जलवा मोहम्मदों का, मेरे दिल की आईना में नक्शा ही मोहम्मदों का, कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा আল্লাহ পাক বলতে লাগলেন, হে আমার বান্দারে, হে আমার বান্দিরা রে, আমি আল্লাহ পাক নিজামউদ্দিনকে maaf করে দিয়েছি। 101টা মার্ডার করলো, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বিশাল হাফি মদ্যপায়ী ছিলেন,
আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ পাক হাবিব আজমি বড় মস্ত বড় শুধু ছিল, আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলাম। আমার বান্দারে তোরা কি অপরাধ করেছিস একটা বল রে, তোরা কি জানিস না আমার নবী পাকে মাথা কাটতে এসেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়ে আমার নবীর পাশে শোভার মতো সৌভাগ্য দান করেছিলাম। এই বান্দারে তোরা কি জানিস না আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে শুনিয়ে দিলাম। আমার বান্দারে তোমরা কি জানো না তাইয়া কলবিকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছিলাম। তাইয়া কলবি অন্য কোন সাহাবী নয়, তাইয়া কলবি বিবিকে বলে গেল আমার বিবি রে আমি ব্যবসা বাণিজ্যে চলে যাচ্ছি, মেয়ে যদি হয় রেখে দিবি, মেয়ে যদি হয় পুঁতে দিবি, ছেলে যদি হয় রেখে দিবি, মেয়ে যদি হয় পুঁতে দিবি। বাবাজি আমার তাইয়া কলবি ব্যবসা থেকে বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে তাইয়া কলবির স্ত্রী বাবা একটি কন্যা সন্তান হলো। এতইবা সুন্দরী, এতইবা দেখতে সুন্দরী, অন্য কেউ নয়। বাবাজি আমার নাম রাখলেন তাইয়া কলবির স্ত্রী, মেয়েটাকে নাম রাখলেন, মেয়েটাকে নাম রেখে দিলেন জামিলা। জামিলা মানে কোনো সুন্দর জামিলা। এই জামিলা যখন পিতা যখন বাড়িতে আসলেন, তাইয়া কলবি যখন বাড়িতে চলে আসলেন, বাড়িতে আসার পরে বিবিকে বলতে লাগলেন আমার বিবি গো আমি তোমাকে একটা কথা বলেছিলাম। কি বলেছিলেন? আমি ব্যবসায় চলে যাচ্ছি, ব্যবসা থেকে যাওয়ার আগে তোমাকে বলেছিলাম মেয়ে যদি হয় পুঁতে দিবি, ছেলে যদি হয় রেখে দিবি। তাহলে মেয়ে হয়েছে, তুমি কেন এখনো পর্যন্ত রেখে দিলে কেন? ওই সময় বলতে লাগলেন ও আমার প্রাণের স্বামী গো, মেয়েটা এতইবা সুন্দর, এতইবা সুন্দর দেখতে, আমার মেয়েটাকে মারতে মন চায় না, মেয়েটাকে আমার মারতে মন চায় না। স্ত্রী স্বামী বলতে লাগলেন ও আমার প্রাণের স্ত্রী গো, মেয়েটাকে গোসল করিয়ে দাও। মেয়েটাকে যে গোসল করবার জন্য বাবাজি আমার কুয়ার ধারে নিয়ে গেল। বাবা বাচ্চাটাকে গোসল দিচ্ছে, আম্মা আম্মা বলে ডাকতে লাগলেন। তাইয়া কলবির স্ত্রী অজর নয়নে কাঁদতে লাগলেন, অজর নয়নে কাঁদতে লাগলেন। কান্নাকাটি করবার পরে বাচ্চাটা মুখের দিকে তাকান, আম্মা জান আপনি প্রত্যেকটা দিন গোসল করিয়ে দেন, আপনি তো কাঁদেন না, আজকে কেন আপনি কাঁদছেন মা? ওই সময় মা বলতে লাগলেন রে বাবা, ও মা শুনে নাও গো আমার কন্যা সন্তান, তোমার আব্বা তোমাকে খেলা করতে নিয়ে যাবে মনে হয়, সেই জন্য আমাকে বুঝিয়ে দিতে বলেছেন। ও আমার কলিজার টুকরুনি জামিলা, তোমার আব্বা আমাকে বলেছে, তবে জামিলা জীবনের মতো শেষবারের মতো মা বলে একটা বার গান করে ডাকনা রে বাবা, একটা বার গান করে তুই আমাকে একটা বার ডাকনা। আমি তোর মা হয়ে তোর মা বলা ডাকটা আমি জানি শুনতে পাই। এই না বলবার পরে বাবাজি আমার সুন্দর করে কন্যাকে গোসল দিয়ে দিলে। বাবা স্বামীর হাতে একটি দড়ি নিয়ে বাচ্চাটাকে হাতে করে নিয়ে বাবা কিছুটা দূরে চলে গেল। আব্বা আব্বা বলে ডাকতে লাগলে, আমার আব্বা যান আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এতটা দূরে কোথায় নিয়ে যাচ্ছেন? জঙ্গলে কেন নিয়ে যাচ্ছেন আব্বা? আব্বা যান আপনি কেন নিয়ে যাচ্ছেন? তাইয়া কলবি কোনো কথা বলে না, জঙ্গলের ভিতরে নিয়ে গেল, বুক পর্যন্ত গর্ত করে ফেললো। গর্ত করে ফেলার পরে মেয়েটা বলতে লাগলেন আব্বা আপনি কেন গর্ত খুঁড়ছেন আব্বা? বলে অমন কথা আমাকে বলবি না, এদিকে আয় এদিকে আয়। এই না বলবার পরে মেয়েটাকে লাথি মেরে ভিতরে ফেলে দেয়, মেয়েটাকে ভিতরে ফেলে দেয়।
দেওয়ার পরে মেয়েটা বলতে লাগলেন, চিৎকার দিয়ে বলতে লাগলেন, আব্বা জান আপনি আমাকে মেরে দেবেন না, আব্বা জান আমার জন্য যদি আপনার সম্মানের কোনো ঘাটতি হয় আমি দেশ ছেড়ে চলে যাব, আব্বা জান আপনি আমাকে মারবেন না, আমার জন্য যদি আপনার কোনো মাথা যদি ঘাট হয়ে যায় আব্বা জান আমি আমার এলাকা ছেড়ে চলে যাব, আমি কোনোদিন আমি আপনাকে বাপ বলে দরকার হয় কোনোদিন পরিচয় দেব না, আব্বা জান আপনি আমাকে মারবেন না, আব্বা জান আপনি আমাকে মারবেন না। এই না বলবার পরে দাইয়া কালবি কি করতে লাগলেন বাবা, সুন্দর একটি ইটের চাল পাথরের চালটা নিয়ে দাইয়া কালবি মেয়েটার বুকের উপরে যেই না মারলেন, বুকটা বাবা ফেটে গেল, আবার একটি চাল তুলে যেই না বাবা আমার মাথার দ্বারে মারলেন, ফিটকি দিয়ে রক্ত গড়িয়ে যায়, ওই ফিটকি রক্ত এক টুকরা রক্ত এসে গায়ে লেগে গেল। আব্বা জান আপনি আমাকে মারবেন না, এই না বলেছিল, বারবার শুধু বলেছিল আব্বা আমাকে ছেড়ে দাও। এতটা বলবার পরে দাইয়া কালবি বাড়িতে চলে আসলেন, বিবি কান্নাকাটি করে, বিবি বলতে লাগলেন, ও প্রাণের স্বামী আমি তোমাকে জানিয়ে দিলাম, ও আমার স্বামী আমার মায়েরা কোথায়, ও আমার স্বামী আমার মেয়েটা কোথায়, একটা বার তুমি আমাকে বলো না। অজর নয়নে কাঁদছে, অজর নয়নে কান্নাকাটি করার পরে একভাবে বলতে লাগলেন, স্বামী দাইয়া কালবি চুপটি মেরে বসে রইলেন, কোনো উত্তর দেয় না। স্ত্রী পায়ে হাতে পায়ে ধরলেন, বলো না দেখি আমার বাচ্চাটা কোথায়। দাইয়া কালবি বলতে লাগলেন, জনমের মতো জামিলাকে কবর দিয়ে দিয়েছি, আর বাড়ি আসবে না। স্ত্রী বলতে লাগলেন, আমিও বাড়ি থেকে চলে যাব, তোমার মনে কি একটু দয়া হয় না, তোমার মনে কি একটু মায়া হয় না, তুমি কি ভালো হবে না? বলে আমি তো যে ভালো হব, কোথায় গেলে ভালো হব? আমার স্ত্রী একটা আমার বলো না, বলে চলো 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 মদিনার নবী নূর নবী দয়া নবী রহমতের নবীর কাছে চলো। একটা বার গিয়ে যেই না বলেছে, একটা বার যেই না গিয়ে আমার নবীর কাছে বর্ণনা খুলে বললেন, আমার নবী অজর নয়নে কাঁদতে লাগলেন, আমার নবী বলতে লাগলেন, ও বাবা দাইয়া কালবি তুমি এমন কষ্ট তুমি দিতে পারলে, এতটা তুমি কষ্ট দিতে পারলে। এইটা বলবার পরে দাইয়া কালবিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার অপরাধ কি মাফ হবে কি বলে দেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা দাইয়া কালবি আল্লাহ পাকের দরবারে তুমি তওবা করে না, আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান যদি হয়ে গিয়েছো, আল্লাহ পাক তোমাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। দাইয়া কালবি নিজের কলিজার টুকরুনিকে দুনিয়ার জমিন থেকে জীবন্ত অবস্থায় বিদায় করেছে। কি বলেন? ওই দাইয়া কালবিকে আল্লাহ পাক বলেন মাফ করে দিয়েছে। আপনি বলুন, আপনি কি কোনোদিন আপনার টাটকা তাজা একটা কলিজার টুকরুনি মেয়েকে কোনোদিন মেরেছেন? তাহলে আল্লাহ পাক তিনি রহমান ও রহিম, আল্লাহ পাক তিনি গফুর গফফার। কথা ঠিক ঠিক। আল্লাহ আমাদের মাফ করতে পারে না পারে না? যদি বলেন বাবা পারে না পারে না? তাহলে আল্লাহ যদি আমাদেরকে মাফ করতে পারেন, কেন সেই মালিকের কাছে আমরা ভয় করে আমি ক্ষমা চাইতে কেন পারব না? কি বলেন? আমি আমার মালিকের কাছে বলতে পারি না, মালিক আপনি আমাকে মাফ করে দেন, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী। কি গো বলতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। তবে হ্যাঁ একটাই বক্তব্য, অন্য কিছু নয় বাবা, আল্লাহর কাছে ক্ষমা চান। সামনে রমজান মাস,
সামনে কি মাস? কিছু লোক প্রচুর টেনশনে আছে, প্রচুর টেনশনে আছে। কি টেনশন? সামনে রোজার মাস, কি যে হবারই, কি কে রোজা করব, বহু চাপে রয়েছে, বহু চাপ। কি বুঝলি? একটা কথা শুনলাম, পরিষ্কার মশলাটা শুনলাম, যদি আপনি রমজান মাসে যদি আপনার শরীর অসুস্থ থাকে, আপনাকে রোজা করতে বলেন বলেন হবে না। ইসলাম কত সহজ, পরিষ্কার। আপনি রমজান মাসে আপনার শরীর অসুস্থ হয়ে গিয়েছে, ডক্টররা বলেছেন আপনাকে রোজা করা যাবে না, আপনি সুস্থ হন। ইসলাম বলছেন আপনাকে রোজা করতে হবে না, কিন্তু ঈদের পরে আপনি সুস্থ হবে, ওই সুস্থ হওয়ার সাথে সাথে কিন্তু সঙ্গে সঙ্গে 30টা রোজা করে দিতে হবে। আমি শরীর অসুস্থ, আমি রোজা করতে পারি না, শরীর ভালো হলে সঙ্গে সঙ্গে 30টা রোজা করতে হবে। ও মনে করতে আমি কোনো রকম ভাবে রোজার মাসে যদি কাটাতে পারি, যদি কি আমার ধরে রাখতে পারে? আল্লাহ বলছে দুনিয়ার সমস্ত মানুষ তো ছেড়ে দিতে পারে, কিন্তু মনে রেখে দিস আমি কিন্তু সাবধান করব। পরিষ্কার কথা আল্লাহ বলছে, আমি পরিষ্কার বলে দিচ্ছি, রোজা যদি না যদি করেছিস পুরো কুচে দেব, পুরো কুচে দেব। কেন? আমি আল্লাহ পাক রমজান শরীফের রোজাটাকে বড় বান্দাদের জন্য নিয়ামত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় পুকুর আছে? পুকুর নেই? আছে কি? আচ্ছা, এই পুকুর মানে বছরে বছরে কি জলকার দেখেছেন? জলকার এদিকে নেই মনে আছে। ওর একটা বৈশিষ্ট্য আছে জলকারের বৈশিষ্ট্য হলো প্রত্যেক বছরে বছরে একবার ছেঁচা মারা হয়। তাহলে কি আমি মনে হয় ভুল বলছি? আপনারা ঠিক ভাবে শুনিয়ে আগে আমি ভুল বলতে গেলে ছেঁচা মারা হয় না? হ্যাঁ, কেন? বলে এই যে মাটি এ গন্ধ হয়ে গেছে, এ বিষাক্ত হয়ে যাচ্ছে, এতে এর উপরে যদি ফের পানি দিয়ে যদি মাছ ছেড়ে দিয়ে চাষ করি, এ মাছ হবে? কিছু লোক বলতে হবে কি? আল্লাহ বলছেন দেখো তোমাদের জন্য এমন একটা রোজা রেখেছি, তোরা 11 মাস কুচে দে, কুচে দে, ফুল ফুল কুচে দে, তরমুজ খাবি খেলে কোনো কথা হবে না, খাসি চালা কোনো কথা হবে না। কিন্তু একটা জিনিস শোন, আল্লাহ কি তোদের জন্য 30টা রোজা রেখে দিয়েছে। একটা মাস রোজা করবি, আবার চাঁদ উঠবে যে ফের কষা শুরু করবি। সুবহানাল্লাহ। আমরা বলতেছি আমার পেট ক্যান্সার হোক যা হোক, আমরা ওসব কিছু জানি না, আমার ক্যান্সারের দরকার, আমরা ওইলে বাঁচবো, কিন্তু আমরা রোজা করব না। মুয়াজ্জিন বলতে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। ও চিন্তা করতে ফট করে যদি আমি নামাজ পড়তে গিয়ে যদি জান্নাত বেশি হয়ে যায়, বহুত গন্ডগোল। ও নামাজ পড়বে, আল্লাহ জান্নাত দেবে। কি বুঝলে? আবার কিছু লোক মনে করে পেশাব করে পানি নিতে হবে ঠান্ডার সময়, এই বিশাল একটা কাজের ব্যাপার। দূর এসে আমার তা আল্লাহ বলে ওরকম করছিস কেন? তুই পেশাব করবি, পানি নিবি, পাক হয়ে যাবি, সারাদিন চল, কোনো অসুবিধা নামাজ জমি। কুকুররাও পেশাব করে, তারা তো পানি নেয় না, তা তুই কি কুকুর? এই কথা ঠিক কি না? কুকুরের থেকে আমাদের দাম বেশি কি? দাম বেশি না বেশি? হ্যাঁ, তা কুকুর পেশাব করে পানি নেয় না, আর আমি যদি পেশাব করে যদি পানি না নেই, তাহলে লাইন কি বলতেছে, অঙ্ক কি বলছে? নাকি এজন্য আমাদের প্রত্যেকের দরকার সকলে। আমি
তাহলে কুকুর পেশাব করে পানি লায় না, মানুষ চিন্তা করতেছে আমি কুকুর হয়ে থাকবো, আমার কুকুরের সব জায়গা আমার কাছে থাকে, কুকুর অত বড় স্ট্যান্ডার্ড আমি ও সৌবত গ্রহণ করব। হ্যাঁ, আল্লাহ পাক কবরে শোবে, বান্দারা কবরে শোবে, কবরে শোবার পরে জিজ্ঞেস করে ফেরেশতারা বলো মান রব্বুকা। এখন এই যদি পেশাব করে যদি পানি না লায়, যদি জিজ্ঞেস করে এই কথা বলতে কেন এদিক তাকাও, ফেরেশতারা কবরের ভিতরে গিয়ে জিজ্ঞেস করবে, তিনটে কোশ্চেন করবে, কটা উত্তর দিতে পারলি নাজাত পেয়ে যাবে, আর উত্তর না দিতে পারলি মুছে দেবে। কথা কি বোঝা যায়? সে কোসার মা বাপ থাকবে না। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, আল্লাহ ফেরেশতারা সম্মানীয় ফেরেশতারা জিজ্ঞেস করবে বলো তোমার রব কে? আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি। এই তোর রব কে, তোর রব কে, তোর মালিক কে, তোর রব কে, এটা একটু বল। আমি জানি, আমি জানি। ফেরেশতারা বলতে এ তো পুরো জমির আলসালা মালে সর্বনাশ, জমি একবার করে মাপতেছি বছরে, দুবার করে মাপলে যেন ভালো হয়। এবারে মেপে আসলো, সামনে বারে যাচ্ছি, দুই দিক থেকে এমন চাপ আসতেছে, সে জমি এদিক ওদিক করে এক কাঠা কমে গেছে। আচ্ছা ও কি জিবরাইল এসে চাপ চাপ দেয় না? কিন্তু আমার পাশে যে লোক চাষ করতেছে ও লোক তো হাজি, আরে বিশাল গাড়ি, কি বুঝলে হুজুরি দাওয়াতের প্রত্যেক জুমায় আবার মুরগির ঝোল মারে, আবার ও দোয়া করতে বলি কি দিয়ে নিধি মাথা খারাপ, জানো মনে হচ্ছে জান্নাতের গেটের ওপার করে দিচ্ছে, মানে জান্নাত টোপকে পার করতে দেবে সেরকম। এই সমস্ত লোক যদি জিজ্ঞেস করে বলো মান রব্বুকা, আমি বুঝতে পারি না, ফিতে আমি জানি না, আমি ফিতে বুঝতে পারি না। ফেরেশতারা ফিতে ফিতে করে, তার মানে বারবার মেপছিল তো জমি। বলে শুনেলে প্রথম কোশ্চেন করেছি উত্তর দিতে পারিস না, দ্বিতীয়টা ধরো, এটা যদি পেরেছিস বেঁচে গেছিস। ও তো বলতে বল ওইটা আগে বলো, মনে হচ্ছে এই তো পুরো ইমানদার লোক তো, মনে একটু উত্তর দেবে বলছে বলো মা দীনুকা, তোমার দিন কে, তোমার ধর্ম কি, তোমার কিসের ধর্ম, কোন ধর্ম থেকে বিলং করছিস, কাওরা না মুচি না বাগদি না তাও না কি? তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জামান সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জনাব ভাইজান হুজুর পীর কেবলা।